সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণপাত। খুবই একটা গুরুত্বপূর্ণ। আমরা জানি এই ক্রান্তীয় নামটার মধ্যেই এই ঝড়টার একটা ইঙ্গিত পাওয়া যায় যে যে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণঝড়টা হয় সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণঝড়। এবার ক্রান্তীয় অঞ্চলটা কি সেই বিষয়ে আমাদের জানতে হবে। তো আমরা নর্মালে যেটা জানি যে ক্রান্তীয় অঞ্চল বলতে জিওগ্রাফিক্যালি যদি আমরা লোকেশন দেখি, ভৌগোলিক লোকেশন, সেটা হচ্ছে বিশেষত পৃথিবীর যে অক্ষাংশ আছে সেই অক্ষাংশ হিসাবে যে 5 থেকে 30 ডিগ্রি, মানে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, মানে উপরে উত্তর আর নিচে দক্ষিণ, এই 5 থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেসব জায়গা আছে বা যেসব দেশ আছে, যেসব অঞ্চল আছে সেগুলোকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এবং শুধু দেশ না, সেখানে সমুদ্র জলভাগেরও অবস্থান আছে। আর এই সমুদ্রের জলভাগের মধ্যে গভীর নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণঝড়ের সৃষ্টি হয় সেই ঘূর্ণঝড়কে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণঝড়। মনে রাখবে, সেই ঝড়কে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণঝড়। কারণ এই অঞ্চলে, এই ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা অত্যাধিক বেশি থাকে, অত্যাধিক বেশি থাকে এবং বেশি হওয়ার কারণে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়, কনডেনসেশন ঘনীভবন বেশি হওয়ার কারণে এখানে বৃষ্টিপাতও বেশি হয়। এই জন্য এখানে বৃষ্টিপাতও বেশি হয়। তাহলে তাপমাত্রাও বেশি, এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। এটা উষ্ণ মণ্ডলের অন্তর্গত। তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রা অনুসারে এই ক্রান্তীয় অঞ্চল হলো উষ্ণ মণ্ডলের অন্তর্গত হয়। এটি ক্রান্তীয় ঘূর্ণপাতকে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণপাতও বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে এই ঘূর্ণপাত বা সাইক্লোন এটা তো একটা প্রাকৃতিক বিপর্যয়। আমরা জানি এই সাইক্লোন মানে প্রাকৃতিকভাবে কোনো হঠাৎ যখন একটা বিধ্বংসী ঝড় হয়, ঝড়ো হাওয়া হয়, সেটাই তো ঘূর্ণঝড়। এই ঘূর্ণঝড়কে উৎপত্তি স্থল, প্রকৃতি এবং চরিত্রের পার্থক্য অনুসারে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রান্তীয়, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ। তাহলে ক্রান্তীয়টা আমরা বললাম যে ক্রান্তীয়টা কোথায় হয়, যে ক্রান্তীয় অঞ্চল। আর ক্রান্তীয় অঞ্চলটা কোথায়? 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। পৃথিবীর 5 ডিগ্রি উত্তর উপরে, মানে 5 ডিগ্রি থেকে উপরে 30 ডিগ্রি আর নিচে 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রি, এই যে অঞ্চলটা, এইটাই হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আর এখানে জলভাগের মধ্যে বা সমুদ্রের মধ্যে বা মহাসমুদ্রের মধ্যে যে সামুদ্রিক গভীর নিম্নচাপের সৃষ্টি হয় বা বিশাল ঘূর্ণপাতের সৃষ্টি হয়, সেই ঘূর্ণপাতটার নামই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণপাত। মনে রাখবে, কারণ আমরা জানি যে ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলের পাশাপাশি হয়। এই ক্রান্তীয় আমরা নিরক্ষর রেখা জানি 0 ডিগ্রি, আর 0 ডিগ্রির আশপাশ অঞ্চলটাই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। আর নিরক্ষীয় অঞ্চলের পাশে এই ক্রান্তীয় জোনটা অবস্থিত হয়, এটা উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থান করে। তাই ক্রান্তীয় ঘূর্ণপাতটা একটা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণপাতের বা উষ্ণমণ্ডলীয় অন্তর্গত। উষ্ণমণ্ডলীয় অন্তর্গত হওয়ায় একে ক্রান্তীয় ঘূর্ণপাত বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণপাত বলা হয় থাকে। মনে রাখবে, এই ছিল ক্রান্তীয় ঘূর্ণপাত। আমি পরবর্তী ক্লাসে ক্রান্তীয় ঘূর্ণপাতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা রাখছি প্রত্যেকের কাছে।